सोते समय बदनाम दुनिया ने दिया। বাজিগর সিনেমার মাধ্যমে তিনি প্রথিতযশা যশ চোপড়ার নজরে পড়েন। এরপর ডর সিনেমার মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান জানান দেন শাহরুখ খান। ডিডিএলজের আকাশচুম্বী জনপ্রিয়তা এবং সাফল্যের পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তবে শাহরুখের সাফল্যের পথ এতটা মসৃণ ছিল না। ৯০-এর দশকে বলিউডের জগৎ নানা অন্ধকার দিকের সঙ্গে জড়িয়ে পড়েছিল। তখন গ্যাংস্টারদের প্রভাব ছিল ইন্ডাস্ট্রির নানা স্তরে। অনেক অভিনেতাই বাধ্য হতেন মাফিয়াদের লগ্নি করা সিনেমায় কাজ করতে। শাহরুখ খানও ছিলেন মাফিয়াদের নজরে। কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেম সে সময় শাহরুখের প্রাণনাশের হুমকি পর্যন্ত দেন। কিন্তু এত কিছুর পরেও কেউ কখনো শাহরুখকে বাধ্য করতে পারেনি। মাফিয়া ডন সালেম তাকে নিজের নির্বাচিত সিনেমা করতে বাধ্য করাতে চাইলে শাহরুখ জবাবে বলেন, আমি তো আপনাকে বলি না যে কাকে গুলি করতে হবে, কাজেই কোন ফিল্ম আমি করব সেটা আমাকে বলতে আসবেন না। আবু সালেম শাহরুখকে দাম্ভিক এবং অহংকারী আখ্যায়িত করলেও শাহরুখের কৌশলী আচরণ ও বিনয়ে মুগ্ধ হয়ে তাকে হুমকি দেওয়া বন্ধ করতে বাধ্য হন। বলা হয়ে থাকে শাহরুখের অদ্ভুত কৌশল, বিনয়, কথা বলার দক্ষতা এবং পরিস্থিতি সামলানোর বুদ্ধি সবার থেকে আলাদা করে রেখেছিল তাকে। তিনি মানুষকে সম্মান দেওয়ার পাশাপাশি আদায় করে নিতে জানেন নিজের প্রতি সম্মান। এর ব্যত্যয় ঘটেনি গ্যাংস্টারদের ক্ষেত্রেও। শাহরুখের অনন্য ব্যক্তিত্বের প্রভাব ভারতের সীমানা পেরিয়ে ছড়িয়েছে পশ্চিমেও। হলিউডের রেসলিং সুপারস্টার জন সিনা থেকে শুরু করে বহু আন্তর্জাতিক ব্যক্তিত্ব প্রকাশ্যে প্রশংসা করেছেন তার নম্রতা, বুদ্ধিদীপ্ততা এবং মানুষের প্রতি শ্রদ্ধাশীল মনোভাবের। খ্যাতিমান এই ব্যক্তিত্বের জন্মদিন হয়ে ওঠে ভারতসহ বিশ্বজুড়ে অগণিত ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে উৎসব আর উদযাপনের উপলক্ষ। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।